ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি অষ্টম শ্রেণীর গণিতের কোর্স দেখি 1.2 এর আজকে 14 দাগ 15 দাগ 16 দাগ এই তিনটি দাগের অঙ্ক আজকে সলভ করব। চলো তাহলে শুরু করি। 14 দাগে কি আছে? দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করি। 14 এর দাগে কি আছে? 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো তোমাদের বইতে যেরকম অঙ্কটা দেওয়া আছে সেম একই রকমভাবে আমি খাতায় অঙ্কটা তুলে নিচ্ছি। লেখা আছে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো এর আগের ক্লাসে আমি এই সূত্রটা তোমাদের লিখিয়ে দিয়েছিলাম। এই সূত্রটা কি? 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে কি? সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা লিখে দিলেই কিন্তু অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে। এটা একটা সূত্র তোমাদের। তাহলে এখানে কি লিখবো? তাহলে আমি লিখবো যে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা একটা সূত্র। অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। এবার 14 বির দাগে দেখো, 14 বির দাগে আছে 50x স্কোয়ার প্লাস 18y স্কোয়ার। লেখা আছে 50x স্কোয়ার প্লাস 18y স্কোয়ার। দেখো এই দুটো থেকে আমি একটা 2 কমন নিয়ে নিচ্ছি। 2 কমন নিলে তাহলে কত হয়? 25 দিয়ে 50 25 হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস 2 9 18 9y স্কোয়ার। দেখো এটাকে আমি একটু ভেঙে নিচ্ছি। 2 করলাম, দ্বিতীয় বন্ধনী এখানে করে দিলাম, এখানে 5x এর হোল স্কোয়ার করে দিলাম প্লাস 3y এর হোল স্কোয়ার করে দিলাম, দ্বিতীয় বন্ধনী শেষ করে দিলাম। এবার দেখো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে চলে এসছে, মানে এই সূত্রের আকারে চলে এসছে। তাহলে এটা কার সূত্র? তাহলে এটা হচ্ছে কি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। এটা মানে এই সূত্রের আকারে আমি লিখব। তাহলে কি লিখব? একই রকম তাহলে আমি এখানে লিখে নেব কি 5x প্লাস 3y হোল স্কোয়ার মাইনাস, আচ্ছা এখানে প্লাস হবে, এখানে 5x মাইনাস 3y হোল স্কোয়ার। তাহলে অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেল। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এরপরে দেখো 14 সির দাগে, 14 সির দাগে অঙ্কটা কী আছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস 2 ইন্টু এসি মাইনাস বিডি। আমি অঙ্কটা তুলে নিচ্ছি। অঙ্কটা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস 2 ইন্টু এসি মাইনাস বিডি। দেখো আমি কি করব, এটা পুরোটা তুলে নেব। এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার করে নিলাম। এবার 2টা এখানে গুণ করে নেব। দেখো প্লাস 2 সঙ্গে এসি গুণ করলে কী হয়? প্লাস 2ac হয়ে যায়। আবার প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল, 2bd হয়ে গেল। এবার কি করব? দেখো আমি একটু এটাকে সাজিয়ে নিচ্ছি। দেখো এ স্কোয়ার করলাম, এবার প্লাস 2ac লিখে নিলাম, এরপরে প্লাস সি স্কোয়ার করে নিলাম। এরপর কী লিখবো? যে প্লাস বি স্কোয়ার করলাম মাইনাস 2bd লিখলাম প্লাস ডি স্কোয়ার লিখে নিলাম। এখানে দেখো দুটো সূত্র হয়ে গেছে। এখান থেকে এইটুকু একটা সূত্র আর এখান থেকে একটু একটা সূত্র হয়ে গেছে। আমি কি করব? এটাকে একটা বন্ধনের মধ্যে রাখবো আর এটাকে একটা বন্ধনের মধ্যে রেখে দেবো। তাহলে কি করব? তাহলে আমি এটা লিখবো এ প্লাস সি হোল স্কোয়ার করলাম প্লাস, এবার এখান থেকে দেখো আমি যদি প্লাসটা কমন নিই তাহলে কি থাকবে? বি স্কোয়ার মাইনাস 2bd প্লাস ডি স্কোয়ার, তাহলে বি প্লাস ডি হোল স্কোয়ার। দেখো অঙ্কটা আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে, বোঝা গেছে। এরপরে দেখো 15 দাগে, তো 15 একের দাগে কী আছে? 15 একের দিকে আছে টি এর কোন মানগুলির জন্য এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস 1/4 একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে তা লিখি। তাই আমি প্রথমে অঙ্কটা এটা তুলে নিচ্ছি। এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস 1/4 এটা আমি তুলে নিচ্ছি। তোর বলতে আছে কি? তাহলে এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস 1/4। এবার আমি এটাকে ভেঙে নিচ্ছি। এক্স স্কোয়ার করলাম মানে এ স্কোয়ার মাইনাস 2 একটা বসালাম, মানে একটা সূত্রের সাথে আমি ভেঙে নিচ্ছি। এ মানে এক্স করলাম, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab, বি মানে তাহলে যেহেতু টি এখানে আছে তাহলে এখানে আমি কী করব? t/2 করলাম প্লাস t/2 হোল স্কোয়ার করে দিলাম। t/2 হোল স্কোয়ার কিন্তু এখানে তোমার নেই, তাহলে আমি এক্সট্রা বেশি লিখে দিয়েছি। তাই আমি এখানে কী করব? দেখো আমি একটা সূত্রটা তৈরি করার জন্য আমি এটা লিখেছি।
তাহলে +1/4 আমি এখানে +1/4 লিখলাম। যেহেতু আমি এটাকে বেশি লিখে ফেলেছি আমি এখানে তাহলে -t/2 হোল স্কোয়ার করে দিলাম। তাহলে দেখো এটা যদি কেটে দিই তাহলে অঙ্কটা আমাদের ঠিক হয়ে গেছে। তাহলে এখান থেকে এইটুকু একটা আমাদের সূত্র হয়ে গেছে, সেই সূত্রটা আমি এখানে লিখে নেব। তাহলে কী লিখবো, x - t/2 হোল স্কোয়ার করে দিলাম। এবার আমি এটাকে সরল করে নিচ্ছি, 1/4 করলাম মাইনাস এখানে t²/4 করে দিলাম ইকুয়াল টু, আমি এটা যেরকম সেরকম লিখে দেবো x - t/2 হোল স্কোয়ার করলাম। এবার আমি এটাকে সরল করছি, প্লাস করলাম, 4 আর 4 লসাগু 4 হয়ে গেল। এখানে কী হবে, 4 একে 4, 1 একে 1 হয়ে গেল, মাইনাস এখানে t² করে দিলাম। এবার দেখো এই সংখ্যামালাটিকে পূর্ণবর্গ হতে হলে তাহলে এটার মান যদি 0 হয় তবে কিন্তু এই সংখ্যামালাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে কি বললাম বুঝতে পেরেছ? তাহলে আমি যেটা বললাম সেই কথাটা আমি লিখে নেব এখানে। তো লিখব কি, যে অতএব এই ওই সংখ্যামালাটিকে পূর্ণবর্গ হতে গেলে তো এটার মান 0 হতে হবে। তাহলে 1 - t²/4 ইকুয়াল টু 0 হতে হবে। তাহলে আমি এখান থেকে টির মানটা বার করে নেব। তাহলে কি করব, 1 - t²/4 ইকুয়াল টু 0। দেখো এর তলায় কিছু নেমে নেওয়া গেছে, আমি এই কোণটাকে আগে গুণ করে নেব। এই কোণটাকে আগে গুণ করলে তাহলে কী হবে, 1 - t² ইকুয়াল টু 4-এর সঙ্গে 0 গুণ করলে 0 হয়ে যায়। বা এবার আমি কি করব, দেখো 1 এই t² আমি উপরে নিয়ে নেব ইকুয়াল টু, এখানে -t² ছিল উপরে নিলে +t² হয়ে যাবে, তাহলে t² করে দিলাম। বা আমি এই কথাটাকে উল্টে লিখে নিচ্ছি, t² ইকুয়াল টু 1 করলাম। এবার টির মানটা বার করব, বা টি ইকুয়াল টু, যেহেতু আমি এখানে স্কোয়ার তুলে দিচ্ছি এখানে প্লাস মাইনাস করে √1 করে দিলাম। তাহলে বা টি ইকুয়াল টু, তাহলে 1কে বর্গমূল করলে তাহলে কী হবে, +-1 হয়ে যায়। টি এর মান যদি +-1 হয় তাহলে এই যে মানে কি x² - tx + 1/4 এই সংখ্যামালাটি পূর্ণবর্গ হবে। তাই আমি এখানে কি লিখব, অতএব টি এর মান +-1, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এবার দেখো 15-2 দাগে, 15-2 দাগে কী আছে, 15-2 দাগে আছে a² + 4 এর সঙ্গে কত যোগ করলে তা একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে, লিখি। তাহলে এটা আমি তুলে নিচ্ছি অঙ্কটা। এখানে লেখা আছে কি, a² + 4 লেখা আছে। তাহলে এর মান মানে এর সঙ্গে কত যোগ করলে তা একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে, এটা আমাদের বার করতে হবে। তাহলে দেখো আমি এটাকে ভেঙে নিচ্ছি, a² + 2²। তাহলে a² + b² এর দুটো সূত্র হয়, একটা কি a + b² -2ab, তাহলে a + 2 হোল স্কোয়ার -2 × a × 2। তাহলে এটাকে সরল করলে তাহলে কী হচ্ছে, দেখো এটাকে সরল করলে হচ্ছে কি a + 2 হোল স্কোয়ার, 2 দিয়ে 4 হয়ে যাচ্ছে, তাহলে -4 হয়ে গেল। দেখো আরও একটা সূত্র হয়, আমি এখানে লিখে নিচ্ছি এখানে অঙ্কটা। তাহলে a² + 4, এটাকে আমি যদি আরেকবার ভেঙে নিই, এখানে আবার কথা লিখে নেব আবার। তাহলে এটাকে ভাঙলে তাহলে কী হবে, a² + 2² করলাম। তাহলে এখানে কী হবে, তাহলে এটা প্রথম সূত্র ভেঙেছি, আমি দ্বিতীয় সূত্রে ভাঙছি। তাহলে a - 2 হোল স্কোয়ার + 2 × a × 2 মানে কি 2ab হয়ে গেল। এটাকে আমি ভেঙে নিলে তাহলে কী হচ্ছে, a - 2 হোল স্কোয়ার + 4a। তাহলে দেখো এর সঙ্গে কত যোগ করতে হবে, তাহলে -4a + 4a। তাহলে আমি কি লিখব, যে অতএব নির্ণেয় সংখ্যা সমান +-4a। তাহলে অঙ্কটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, এটাই হচ্ছে অ্যান্সার। এরপর দেখো 15-3 দাগে, তো 15-3 দাগে কী আছে, 15-3 দাগে আছে a ও b ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং a² - b² = 9 × 11 হলে a ও b এর
একটি করে মান লিখি। দেখো অঙ্কটা খুবই সহজ, আমি অঙ্কটা তুলে নিচ্ছি আগে। এখানে অঙ্কটা লেখা আছে কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 9 ইন্টু 11 এটা দেওয়া আছে। তাহলে আমাকে এ আর বি এর মানটা বার করতে হবে। তাহলে দেখো, বা আমি কি করব, এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাই আমি এখানে কি করব দেখো, তাই এখানে যদি আমি 10 মাইনাস 1 যদি করি ইন্টু 10 প্লাস 1 যদি করি, তাহলে 10 থেকে 1 বাদ গেলে 9 হয়ে যাচ্ছে, 10 সঙ্গে 1 যোগ করলে 11 হয়ে যাচ্ছে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা কি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। বুঝতে পেরেছ? তাহলে দেখো, বা আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এরকম লিখতে পারি, 10 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। তাহলে এর মান তাহলে 10, বির মান তাহলে 1 হয়ে গেল। তাহলে কী লিখবো, যে অতএব এ ইকুয়াল টু 10 এবং বি ইকুয়াল টু 1। তাহলে তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছ, এটাই হচ্ছে অ্যান্সার। এবার দেখো 15-4 দিকে অঙ্কটা, 15-4 দিকে অঙ্কটা কী আছে, 15-4 দিকে অঙ্কটা আছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু 4xy। অভিত্রী কি সমীকরণ যুক্তি সহ লিখি। তাহলে আমি অঙ্কটা তুলে নিচ্ছি। অঙ্কটা এখানে আছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু 4xy। এটাকে সরল করে বার করে নিচ্ছি। অঙ্কটা আমি তুলে নিলাম। এখানে আমি অঙ্কটাকে আগে এখানে তুলে নিচ্ছি। কী লিখব, যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এবার দেখো ইকুয়াল টু, আমি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মানে কি, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পুট করবো এখানটায় আমি। তাহলে এখানে যদি আমি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পুট করি, তাহলে কী হবে, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার করলাম মাইনাস, এখানে আমি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সূত্রটা পুট করবো। তাহলে কী লিখবো, যে এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। এবার আমি এটাকে সরল করে নিচ্ছি, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। এবার আমি এটা মাইনাসটা মানে বন্ধনটা তুলে দিচ্ছি, মাইনাস এক্স স্কোয়ার প্লাস 4 হবে, এটা 2xy, এখানে প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল, ওয়াই স্কোয়ার হয়ে গেল। এবার আমি সরল করছি, দেখো মানে কাটারি করে নিচ্ছি, এক্স স্কোয়ারের সঙ্গে এক্স স্কোয়ার কেটে গেল, ওয়াই স্কোয়ারের সঙ্গে ওয়াই স্কোয়ার কেটে গেল, ইকুয়াল টু দেখো 2xy এর সঙ্গে 2xy যোগ করলে তাহলে কী হবে, 4xy হয়ে গেল। তাহলে আমি অঙ্কটা ভেঙে দিলাম। এরপরে তোমরা লিখবে, যেহেতু যুক্তি দিতে বলেছে তাই তোমরা লিখবে, এখানে তোমরা লিখবে যে এখানে এক্স ও ওয়াই এর যে কোনো মানের জন্য এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু 4xy। অতএব এটি একটি অভেদ। তাহলে তোমরা বুঝতে পেরেছো এটা একটি অভেদ। এখানে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু 4xy। তো এটা সম্পর্কটা সিদ্ধ হয়ে যাচ্ছে। তাহলে আমি এখানে প্রমাণ করে দেখিয়ে দিলাম অঙ্কটা। তাহলে কী করে হলো, তাহলে কী লিখবো, সম্পর্কটি সিদ্ধ হচ্ছে, এই কথা লিখে নেবে, সম্পর্কটি সিদ্ধ হচ্ছে। বুঝতে পারলে? এবার এটা একটা সমীকরণ নয় কেন, তাহলে লিখবো কি, অতএব সমীকরণ হলে এক্স এবং ওয়াই এর বিশেষ কিছু মানের জন্য সিদ্ধ হতো। বুঝতে পারলে? তাহলে এটা একটা সমীকরণ নয়, এটা একটা কি, এটা একটা অভেদ। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো অঙ্কটা। এরপরে দেখো 15-5 দাগে। তো 15-5 দিকে অঙ্কটা কী আছে, 15-5 দিকে অঙ্কটা আছে
শূন্য ছাড়া এক্স ও ওয়াই এর যে কোনো ধনাত্মক বা ঋণাত্মক মানের জন্য এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান সর্বদাই ড্যাশ হবে। দেখো এটা ধনাত্মক হবে, কারণ কি বলো দেখি। দেখো এক্স তো একটা ধনাত্মক, তাই এক্স স্কোয়ারও ধনাত্মক। এবার ওয়াইও একটা ধনাত্মক, তাহলে ওয়াই স্কোয়ারও একটা ধনাত্মক। তাই সর্বদা তাহলে কী হবে, ধনাত্মকই হবে। বোঝা গেছে তাহলে কী বললাম। এরপরে দেখো 16 দাগে, 16 দাগে কী আছে সমাধান করি। 16 একের দিকে আছে 6x = 72। তাহলে আমি অঙ্কটা তুলে নিচ্ছি। এবার 16 দাগে, 16 একের দিকে কী আছে, 16 একের দিকে আছে 6x = 72, বা x ইকুয়াল তাহলে কী হবে 72/6, বা x ইকুয়াল টু দেখো 12 × 6 = 72, 12, তাহলে এখানে 12 হয়ে গেল। তোমরা লিখবে যে অতএব নির্ণেয় সমাধান x = 12। তাহলে অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। এবার 16-2 দাগে, 16-2 দিকে অঙ্কটা কী আছে, 16-2 দিকে অঙ্কটা আছে 9x + 2 = 20। তাহলে আমি তো অঙ্কটা তুলে নিচ্ছি। অঙ্কটা লেখা আছে 9x + 2 = 20, বা তাহলে কী করবো 9x লিখলাম = 20, এই 2টাকে ওপারে নিয়ে নেবো, -2 করে দিলাম। এরপরে কী করবো, বা 9x = দেখো 20 থেকে যদি 2 বাদ দিই তাহলে কত হচ্ছে 18 হয়ে যাচ্ছে, বা x = 18/9, বা x = 2 9 2 18, 2 হয়ে গেল। তাহলে তোমরা লিখবে যে অতএব নির্ণেয় সমাধান x = 2। তাহলে অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার দেখো 16-3 দাগে, 16-3 দাগে কী আছে, 16-3 দাগে অঙ্কটা আছে 4x - 2x + 3 = 9 - 4x। তাহলে আমি অঙ্কটা তুলে নিচ্ছি। অঙ্কটা আছে 4x - 2x + 3 = 9 - 4x, বা আমি এই এক্সগুলোকে উপরে নিয়ে নিচ্ছি, মানে বাম দিকে নিয়ে নিচ্ছি, আর 3 মানে আমি সংখ্যাগুলোকে ডান দিকে নিয়ে নিচ্ছি। তাহলে দেখো এখানে 4x লিখলাম, -2x লিখে দিলাম, এই 4xটিকে উপরে নিয়ে নিচ্ছি। তাহলে কী হবে, এখানে -4x ছিল, উপরে আসলে কী হবে প্লাস হয়ে যাবে, +4x হয়ে গেল, = 9 ছিল, আর ওটাকে উপরে নিলে কী হবে তাহলে -3 হয়ে গেল। বা এখানে দেখো 4x 8x হয়ে যাচ্ছে, 8x থেকে 2x বাদ দিলে 6x হয়ে যায়, তাহলে 6x করলাম, এবার 9 থেকে 3 বাদ দিলে 6 হয়ে যায়, বা x = তাহলে কত হবে 6/6 হয়ে গেল, বা x = 1 হয়ে গেল। অঙ্কটা তাহলে কমপ্লিট হয়ে গেল আমাদের। তাহলে তোমরা লিখবে যে অতএব নির্ণেয় সমাধান x = 1। তাহলে অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। এরপরে দেখো 16-4 দাগে, 16-4 দাগে কী আছে, 16-4 দাগে আছে x/4 - x/2 = 3 × 1/2 - x/3। তাহলে যেরকম অঙ্কটা দেওয়া আছে সেম একই রকমভাবে আমি খাতায় তুলে নিচ্ছি অঙ্কটা। তাহলে x/4 - x/2 = 3 × 1/2 - x/3, বা দেখো আমি এক্সগুলোকে এক পারে নিচ্ছি আর সংখ্যাটা এক পাশে থাকবে। তাহলে x/4 - x/2 এটাকে উপরে নিলে প্লাস x/3 হয়ে গেল, এটাকে পূর্ণ ভেঙে নিচ্ছি, 3 × 2 = 6, 7 হয়ে যাচ্ছে, তাহলে 7/2 হয়ে গেল। বা এবার 4 2 3 এটাকে আমি লসাগু করে নেব। তাহলে কি করব, 4 2 3 লসাগু করে নিচ্ছি, 2 দিয়ে দাও, 2 2 4, 2 1 2, 3 নেমে গেল। তাহলে 2 2 4 3 12 হয়ে গেল লসাগু। তাহলে বড় করে দাগ টেনে এখানে 12 লিখে নেব। 4 3 12, 3x হয়ে গেল, -2 6 12, 6x হয়ে গেল, প্লাস 3 4 12, 4x হয়ে গেল, = 7/2 করলাম। বা তাহলে দেখো 4x আর 3x 7x হয়ে যাচ্ছে, 7x থেকে 6x বাদ দিলে x হয়ে যায়, x/12 করে দিলাম, = 7/2 হয়ে গেল। বা এবার আমি কোনাকুনি গুণ করে নেব, এই কোণটাকে আগে গুণ করব। তাহলে কি করব, তাহলে x × 2 করলাম, আর এখানে কী করব 12 × 7 করে দিলাম, বা x = তাহলে কী করব 12 × 7/2 করে দিলাম, কাটাকাটি করে দাও, 2 6 12 হয়ে গেল,
বা এক্স ইকুয়াল তাহলে কত হবে 7 6 42 হয়ে গেল। তাহলে অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। তাহলে তোমরা লিখবে যে অতএব নির্ণেয় সমাধান এক্স ইকুয়াল টু 42। তাহলে অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। এরপরে দেখো 16 5 দাগে, 16 5 দাগে অঙ্কটা কী আছে? 16 5 দাগে আছে 2x - 5 দ্বিতীয় বন্ধনী 7 মাইনাস প্রথম বন্ধনী x - 6 প্লাস 3x দ্বিতীয় বন্ধনী শেষ -28 ইকুয়াল টু 39। তাহলে যেরকম অঙ্কটা আছে সেম একই রকমভাবে আমি খাতায় তুলে নিচ্ছি অঙ্কটা। তাহলে দেখো কী আছে অঙ্কটা, তাহলে অঙ্কটা আছে 2x - 5 দ্বিতীয় বন্ধনী শুরু, এখানে 7 মাইনাস প্রথম বন্ধনী শুরু x - 6 প্রথম বন্ধনী শেষ প্লাস 3x দ্বিতীয় বন্ধনী শেষ -28 ইকুয়াল টু 39। অঙ্কটা এটা আছে। এবার দেখো আমি কি করব, বা আমি এই দ্বিতীয় বন্ধনীটাকে আর প্রথম বন্ধনীগুলো এগুলো সব তুলে দেব। দেখো 2x করলাম, আমি এই প্রথম বন্ধনটাকে আগে তুলে দিচ্ছি, -5 করলাম, দ্বিতীয় বন্ধন করে দিলাম। 7 করলাম, এখানে দেখো প্লাস মাইনাসে -x হয়ে গেল, -7 প্লাস হয়ে গেল, 6 হয়ে গেল। এবার প্লাস 3x করে দিলাম, দ্বিতীয় বন্ধন দিলাম, -28 করলাম ইকুয়াল টু 39 করে নিলাম। বা 2x করলাম, -5 করলাম, এবার ভেতরটাকে আমি একটু সরল করে নিই, এখানে দ্বিতীয় বন্ধন করব। এখানে দেখো 7 আর 6 13 হয়ে গেল, 13 করলাম। এবার 3x - x তাহলে কত হবে, প্লাস 2x হয়ে যাবে, তাহলে 2x করলাম, দ্বিতীয় বন্ধন শেষ করলাম, -28 করে নিলাম ইকুয়াল টু 39 করলাম। বা 2x এবার -5টার ভেতরে গুণ করে দেবো, তাহলে কী হবে, -65 হয়ে গেল, প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল, 5 2 10x হয়ে গেল, -28 হয়ে গেল ইকুয়াল টু 39 হয়ে গেল। বা এবার আমি কী করব, দেখো এই সংখ্যাগুলোকে ওপরে নিয়ে নেব আর এক্সের মানগুলো এক্সগুলোকে ওপরে নিয়ে নেব। তাহলে এখানে দেখো এখানে 10x আছে, -10x আর প্লাস 2x, তাহলে কী হবে, -8x হয়ে গেল ইকুয়াল টু এখানে 39 আগে থেকে ছিল লিখলাম, মানে সমান চিহ্ন ডান দিকে ছিল। এবার এটাকে ওপরে নিয়ে নেব, তাহলে কী হবে, +65 হয়ে গেল। এবার -28 ছিল উপরে আসলে কী হবে, +28 হয়ে গেল। বুঝতে পেরেছো তাহলে? এবার আমি এটাকে সরল করে নিচ্ছি, দেখো বা -8x হয়ে গেল। এবার এটাকে আমি যোগ করে নিচ্ছি, 9 8 17, 17 5 22, 22 2 হয়ে গেল, হাতে 2 আর 2 2 4, 6 4 10 আর 3 13, তাহলে 132 হয়ে গেল। বা x ইকুয়াল টু 132/-8 হয়ে গেল। এবার তাহলে কী হবে, এবার আমি এটাকে কাটাকাটি করে দিচ্ছি, দেখো 4 একে দিচ্ছি, 4 2 8 হয়ে গেল, 4 3 12, 1 চলো, 4 3 12 হয়ে গেল। বা x ইকুয়াল টু -33/2 হয়ে গেল। বা x ইকুয়াল টু মাইনাস, এটাকে আমি ভাগ করে দিচ্ছি, মানে পূর্ণ করে নিচ্ছে এটাকে, তাহলে করলে কী হবে, তাহলে 2 1 2 আর 1 চলে এলো, 13 2 6 12 আর 1 2, তাহলে -16 পূর্ণ 1 2 হয়ে গেল। তাহলে তোমরা লিখবে যে অতএব নির্ণেয় সমাধান x ইকুয়াল টু -16 পূর্ণ 1 2। তাহলে তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছো। এরপরে দেখো 16 6 দাগে, তো 16 6 দাগে কী আছে, 16 6 দাগে আছে 1/3 ইন্টু x - 2 প্লাস 1/4 ইন্টু x প্লাস 3 ইকুয়াল টু 1/5 ইন্টু x প্লাস 4 প্লাস 15। তাহলে যেরকম অঙ্কটা দেওয়া আছে সেম একই রকম আমি খাতায় তুলে নিচ্ছি অঙ্কটা। এখানে আছে 1/3 ইন্টু x - 2 প্লাস 1/4 ইন্টু x প্লাস 3 ইকুয়াল টু 1/5 ইন্টু x প্লাস 4 প্লাস 15। এবার দেখো আমি এগুলো সব উপরে গুণ করে নিচ্ছি, বা তাহলে আমি একের সঙ্গে গুণ করলে তাহলে কী হবে, x - 2/3 হয়ে গেল প্লাস x প্লাস 3/4 হয়ে গেল ইকুয়াল টু x প্লাস 4/5 হয়ে গেল প্লাস 15 হয়ে গেল। এবার আমি কী করবো, দেখো এটাকে আমি ওপারে নিয়ে নেব, নিয়ে সরল করে নেব। বা x - 2/3 প্লাস x প্লাস 3/4, ওটাকে ওপারে নিলে কী হবে, মাইনাস x প্লাস 4/5 ইকুয়াল টু 15 করে দিলাম। এবার দেখো 3 4 5 তিনটেকে আমি লসও করে নেব,
তিনটেকে লসাগু করলে তাহলে কত হবে? 4 3 12, 12 5 60 হয়ে যাবে লসাগু। তাহলে বা তলায় 60 করে নিলাম। তাহলে দেখো 20 3 60, 60কে 3 দিয়ে ভাগ করলে ভাগফল কত? 20 হয়ে যাচ্ছে। তাহলে 20-র সঙ্গে যদি এক্স গুণ করতে তাহলে কত হবে? 20x মাইনাস 20 দিয়ে 40 হয়ে গেল। প্লাস এবার দেখো 15 4 60, মানে 60কে 4 দিয়ে ভাগ করলে ভাগফল 15 হয়ে যাবে। তাহলে 15-র সঙ্গে এটা গুণ করলে তাহলে কী হবে? 15x প্লাস 15 3 45 হয়ে গেল। মাইনাস এবার দেখো 60কে 5 দিয়ে ভাগ করলে কত হবে? 12 হয়ে যাবে। তাহলে 12 এখানে আমি লিখে দিলাম। এবার এক্স প্লাস 4 করে নিলাম। এটা কেন করলাম? যেহেতু প্লাস মাইনাসটা ভুল হয়ে যায় সম্ভাবনা তোমাদের বেশি থাকে, তাই আমি এখানে এরকম ব্র্যাকেট করে দিলাম। ইকুয়াল টু 15 করলাম। বা এবার আমি এটা করে নিচ্ছি কি 20x মাইনাস 40 প্লাস 15x প্লাস 45। এবার 12-র সঙ্গে মাইনাস 12-র সঙ্গে এক্স গুণ করলে কী হবে? মাইনাস 12x হয়ে গেল। এবার প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেলো, 12 4 48 হয়ে গেল, বাই 60 হয়ে গেল, ইকুয়াল টু 15 করলাম। এবার আমি এটাকে সরল করে নিচ্ছি। বা দেখো 20x 15x, এবার 20 15 কত? 35 হয়ে যাচ্ছে। এবার 35 থেকে আমি 12 বাদ দিচ্ছি। তাহলে 35 থেকে 12 বাদ দিলে কত হচ্ছে? তাহলে এখানে 3 হয়ে গেল, আর এখানে 3 থেকে 1 গেলে 2 হয়ে গেলো, তাহলে 23 হয়ে যাচ্ছে। মানে 20x থেকে আমি 20x আর 15x তাহলে কত? 35 হয়ে যাচ্ছে। এখান থেকে 12x বাদ দিলে কত হচ্ছে? 23x হয়ে যাচ্ছে। তাহলে এখানে কী লিখবো? 23x করলাম। এরপরে দেখো মাইনাস 40 প্লাস 45 মাইনাস 48, আমি আগে এই দুটো যোগ করে নেবো, দুটো মাইনাস যোগ করে নেবো। তাহলে কত? 40 আর 48 দুটো যোগ করে নেবো, তাহলে 8 আর 8 88 হয়ে যাচ্ছে। এবার 88 থেকে মানে কি এই দুটো যেহেতু দুটো মাইনাস তাই যোগ করলাম, এরপরে প্লাস 45 বিয়োগ দিয়ে দেবো। তাহলে কী করবো? 45 বিয়োগ দেবো। বিয়োগ দিলে তাহলে কত হবে? 5 3 8 3 হয়ে গেলো, আর 8 থেকে 4 গেলে 4 হয়ে গেলো, তাহলে 43 হয়ে গেলো। তাহলে এখানে কত হবে? তাহলে মাইনাস 43 হয়ে গেল। এবার নিচে 60 থেকে গেল, আর ইকুয়াল টু 15 করে দিলাম। এবার আমি এটাকে কোনাকুনি গুণ করে নেবো। এটার সঙ্গে এটা গুণ করবো, এর তলায় কিছু নেই মানে 1 আছে, এই কোণটা গুণ করে নেবো। তাহলে বা কী করবো? তাহলে 23x মাইনাস 43 ইকুয়াল টু 15 6 90, তাহলে 900 হয়ে গেল। বা 23x ইকুয়াল টু তাহলে 900 যুক্ত 43 হয়ে গেল। বা 23x ইকুয়াল টু 943 হয়ে গেল, 943 হয়ে গেল। বা এক্স ইকুয়াল টু 943 বাই 23 হয়ে গেল। এবার দেখো 943কে যদি আমি 23 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল কত হয় একটু দেখে নিই আমি। তাহলে 23 সঙ্গে যদি আমি 41 গুণ করে দিই তাহলে কত হচ্ছে দেখি। তাহলে 23 একে 23 হয়ে গেল, আর 4 3 12 2 হাতে 1 4 2 1 9 হয়ে গেল। তাহলে কত হচ্ছে? 3 4 9, তাহলে 943 হয়ে যাচ্ছে। তাহলে কত? 41 হয়ে যাবে। কার্ডগুলো তাহলে 41 হয়ে যাবে। তাহলে বা এক্স ইকুয়াল টু 41 হয়ে গেল। তাহলে অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেল। তাহলে তোমরা কী লিখবে? যে অতএব নির্ণেয় সমাধান এক্স ইকুয়াল টু 41। তাহলে অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি পরবর্তী অঙ্কগুলি সলভ করব।